আমরা বেশিরভাগ মানুষই ভেবে থাকি আমাদের চোখের কাজ শুধুমাত্র দেখা, কিন্তু তা না। চোখ এবং মস্তিষ্ক অর্থাৎ ব্রেন দুটো সম্মিলিতভাবে কাজ করে। আপনি যখন কোনো জিনিসকে দেখছেন, সেই ছবিটা বা পিকচারটা রেটিনার মাধ্যমে আমাদের ব্রেনের মধ্যে যায়। ব্রেন সেটাকে দেখে বা অনুধাবন করে, সেই হিসাবে সিদ্ধান্ত নেয় এবং ভবিষ্যতের জন্য সেটাকে স্টোর করে রাখে। তাই চোখ এবং ব্রেন অর্থাৎ মস্তিষ্ক দুটো আলাদা হলেও একই টিমেরই সদস্য, অর্থাৎ একটা জিনিসকে আপনি যেটাকে দেখছেন এরা সম্মিলিতভাবে কাজটা করে থাকে। তাই দেখবেন যে আপনার চোখের মধ্যে কোনো রকম সমস্যা হলে মাথা ব্যথা হয়। একবার ভেবে দেখুন তো, আপনার কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে অথচ আপনি তার নামটাই মনে করতে পারছেন না, অথচ তার সঙ্গে বহুদিনের সম্পর্ক ছিল। আপনি একটি বই খুলে পড়তে চাইছেন, লেখাগুলো স্পষ্টভাবে বুঝতে পারছেন না, চোখের সামনে একটা ঝাপসা ভাব বা ধোঁয়াশে ঠেকছে। তাহলে আপনার কেমন লাগে? এই সমস্যাটা শুধু আপনার একার না, বর্তমান সময়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছোট থেকে বড় সকলেই কিন্তু এই চোখের সমস্যা নিয়ে ভীষণভাবে ভুগছেন। এবং বিশেষ করে প্রত্যেকটা পরিবারে ছোট থেকে বড় প্রত্যেকেরই প্রায় অল্পতি চশমা এসে যাচ্ছে। এখন দেখবেন অনেক ছোট ছোট বাচ্চারা আছে যাদের চোখের মধ্যে চশমা এসে যাচ্ছে, চোখের মধ্যে ড্রাইনেস এসে যাচ্ছে, চোখ অল্পেতি লাল হয়ে যায়, চোখের মধ্যে অ্যালার্জি হয়ে যায়, দৃষ্টিশক্তির সমস্যা এসে যাচ্ছে। তারা স্কুলে গিয়ে বোর্ডের লেখা ঠিকভাবে বুঝতে পারছে না, মাথা ব্যথা হচ্ছে, বাড়ি চলে আসছে। এই সমস্যাগুলো কেন হচ্ছে? এর বিশেষ কিছু কারণ আছে এবং আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন তিনটে বিশেষ প্রাকৃতিক বীজের কথা বলবো, যেগুলোকে আপনারা যদি ঠিকভাবে খেতে পারেন বা খাওয়াতে পারেন, চোখের জ্যোতি এত সুন্দরভাবে বেড়ে যাবে যে আপনারা কল্পনা করতে পারবেন না। চোখের সামনে যা কিছু দেখবেন সব স্বচ্ছ, শার্প এবং পরিষ্কার দেখবেন। সঙ্গে সঙ্গে আপনার ব্রেনও কিন্তু ক্ষুরধারভাবে বা তুখরভাবে কাজ করবে, আপনার ফোকাস এবং অ্যাটেনশন খুব সুন্দর থাকবে। এমনকি এটাও আমি আপনাদের বলতে পারি, এই বীজগুলোকে যদি আপনি নিয়মিত খেতে পারেন, সেক্ষেত্রে আপনার চশমার যে পাওয়ার আছে সেটাও ধীরে ধীরে কমে যাবে। যদি আপনি পরিশ্রম করতে পারেন, এইভাবে চলতে পারেন, একটা সময় আপনার চশমাও চোখ থেকে নেমে যেতে পারে। এই যে আপনাদের তিনটে বীজের কথা বলবো, এই বীজগুলোর মধ্যে শেষে যে বীজটির কথা বলবো সেটা এতই সহজলভ্য এবং প্রায় সব সময় আপনার বাড়িতে থাকে, অথচ এই বীজটিকে আপনি সব সময় ফেলে দেন, কোনোদিনই কিন্তু আপনি খান না। এই বীজটি এক প্রকার প্রাকৃতিক বরদান আপনার রেটিনার স্বাস্থ্যের জন্য, চোখের দৃষ্টিশক্তির জন্য এবং আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য। এক নম্বরে আপনাদের যে বীজটির কথা বলবো সেটি হলো ফ্ল্যাক্সিড অর্থাৎ তিসির বীজ। এই তিসির বীজ এমন এক ধরনের পাওয়ারফুল সিডস, এর মধ্যে বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেলস থাকে, ভিটামিনস থাকে। বিশেষত এই তিসি বীজের মধ্যে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডই কিন্তু আপনার ব্রেন এবং চোখের জন্য বরদান হিসাবে কাজ করে। এখন আপনারা প্রশ্ন করবেন যে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিভাবে আমাদের মস্তিষ্ককে ঠিক রাখে? সেটি হলো আমাদের ব্রেনের মধ্যে যে নরম অংশটা থাকে, সেই অংশটা কিন্তু 60% মতো চর্বি দিয়ে তৈরি, আর এর বেশিরভাগটাই এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। যদি এটা ঠিকভাবে না থাকে, অর্থাৎ এর পরিমাণ কমে যায়, তখন আমাদের ব্রেনের যে চর্বির কোষগুলো আছে তারা একে অপরের সঙ্গে যে কথাবার্তা আছে সেটা ঠিকভাবে করতে পারবে না, বা এদের মধ্যে যে সংবেদনশীলতা বা সেন্স আছে সেটাকে লেনদেন করতে পারবে না, যে কারণে আপনার ব্রেন দুর্বল হয়ে যাবে। আপনি যে জিনিসটাকে দেখছেন সেটা কিন্তু ব্রেন ঠিকভাবে ক্যাপচার করতে পারবে না বা ধরতে পারবে না, বা সেটাকে ইন ফিউচারের জন্য স্টোর করতে পারবে না। যখন আপনি তিসি বীজ খাবেন, আপনার ব্রেনের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য এই কোষগুলো কিন্তু পরিপুষ্ট হয়ে যাবে, ব্রেন তরতাজা এবং স্ট্রং হবে। এতে কিন্তু আপনি কোনো কিছু ভুলে যাবেন না। আপনার সবসময় যে মাথার মধ্যে একটা ব্যথা বোধ বা দুর্বল বোধ বা স্ট্রেস, অ্যাংজাইটি, এই জিনিসগুলো কমে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার চোখের দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার চোখের দৃষ্টিশক্তিকে শার্প করে দেয়। বর্তমান সময়ে ছোট থেকে বড় সকলে যে অধিকাংশ সময় স্মার্টফোনের মধ্যে ডুবে আছেন, ল্যাপটপের মধ্যে, বা স্ক্রিনিং টাইম এদের বেশি বেড়ে যাচ্ছে, এর জন্য চোখ শুকিয়ে যাচ্ছে, চোখে লাল ভাব এসে যাচ্ছে, বা চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। এই সমস্যাটাকে তিসি বীজের মধ্যে থাকা এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড
খুব সুন্দরভাবে দূর করে দেয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই যে তিসি বীজ আছে বা ফ্ল্যাক্স সিডস আছে, এর উপরে যে মোড়কটা আছে সেটা ভীষণ শক্ত হয়। খাবার নিয়মটা আপনাকে অবশ্যই জানতে হবে সঠিকভাবে। এটাকে যদি আপনি আস্ত খেয়ে ফেলেন, এটা হজম হবে না, কোনো কাজে লাগবে না, মলের সঙ্গে বেরিয়ে যাবে। সবসময় তিসি বীজকে আপনাকে হালকা সেঁকে নিয়ে একটু গরম করে গুঁড়িয়ে পাউডার করে খেতে হবে। সেটা কিভাবে খাবেন? দইয়ের সঙ্গে, ঘোলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। আটার যে রুটি তৈরি করে খান, সে আটার মধ্যে মিশিয়ে রুটি তৈরি করেও খেতে পারেন। এইভাবে 1 চামচ করে মাত্র নিয়মিত খান। বাচ্চাদের হাফ চামচ করে দিন, দেখবেন আস্তে আস্তে ব্রেনের কার্যক্ষমতা বাড়বে, ধরে রাখার ক্ষমতা বাড়বে, ব্রেন সবসময় শার্পলি কাজ করবে এবং চোখের দৃষ্টিশক্তি কিন্তু খুব সুন্দর হবে বা চোখের জ্যোতি আস্তে আস্তে বেড়ে যাবে। 2 নম্বরে আপনাদের যে সিডস বা বীজটির কথা বলবো, এটি বলার আগে আপনাদের বলে রাখতে চাই, আপনাদের অনেকেরই সমস্যা আছে যে সকালে ঘুম থেকে ওঠার পর আধবেলা পর্যন্ত ব্রেন ঠিক থাকে, শরীরের এনার্জি এবং স্ট্যামিনা ঠিক থাকে, কিন্তু দুপুরের পরই এই এনার্জি কমে যেতে থাকে। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ব্রেনের কার্যক্ষমতা বা দুর্বলতা প্রকাশ পায়। এর জন্য এই বীজটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো চিয়া বীজ বা চিয়া সিড। বর্তমানে এই চিয়া সিডসের চর্চা ঘরে ঘরে। এই চিয়া সিডসের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে, এমন কিছু মিনারেল থাকে যেগুলো আপনার চোখের স্বাস্থ্যের জন্য তথা ব্রেনের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি বিষয় হলো, এই চিয়া সিড যখন আপনি জলে ভেজাবেন, এ নিজের ওজনের 10 গুণ বেশি জল শুষে নেয়। যখন আপনি 1 চামচ চিয়া বীজকে জলে ভেজাবেন, এ কিন্তু এর 10 গুণ পরিমাণ জল শুষে নিয়ে ফুলে যাবে এবং জেল টাইপের একটা লিকুইড ক্রিয়েট করবে। সব থেকে বড় যে গুণটা এই চিয়া বীজের, আপনি যখন এই চিয়া বীজটা খাবেন, এই পেটের মধ্যে গিয়ে কিন্তু ধীরে ধীরে ডাইজেস্ট হবে এবং লং টার্মে কনস্ট্যান্টলি আপনাকে এনার্জি প্রদান করবে। এতে সারাদিন যাবত অর্থাৎ 24 ঘন্টা আপনার ব্রেন এনার্জি পাবে, কার্যক্ষমতা করার জন্য আপনি শক্তি পাবেন এবং আপনার কখনোই দুর্বলতা লাগবে না। এই এনার্জি কিন্তু আপনার চোখের জন্যও গুরুত্বপূর্ণ হবে, চোখের দৃষ্টিশক্তিকে শার্প করবে, জ্যোতিকে বাড়াবে। এখানে আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে চিয়া বীজ কিভাবে চোখের দৃষ্টিশক্তিকে বাড়ায় বা দুর্বলতাকে কমাতে সাহায্য করে। চিয়া বীজের মধ্যে থাকা বিভিন্ন প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার রেটিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রেটিনা চোখের এমন একটা জিনিস যে জায়গায় কিন্তু এই সিগন্যালগুলো গিয়ে পৌঁছায় এবং এই সিগন্যালটা পরোক্ষভাবে আমাদের ব্রেনে যায়। রেটিনা যদি ঠিক না থাকে কিন্তু আপনার এই ছবিগুলো ঠিকভাবে ব্রেনের মধ্যে পৌঁছাবে না বা সিগন্যালটা ঠিকভাবে যাবে না। তখনই আপনার মাথা ব্যথা হবে বা ব্রেন বুঝতে পারবে না যে এই ছবিটা কতটা ক্লিয়ার বা স্বচ্ছ। সেই হিসাবে ইন ফিউচারের জন্য সে স্টোর করতে পারবে না বা তার বিষয়ে তার মতামতটা ব্রেন জানাতে পারবে না। এখন কথা হলো চিয়া বীজ খাওয়ার সঠিক নিয়ম কি। রাত্রে 1 থেকে 1.5 চামচ চিয়া বীজ জলে ভিজিয়ে দিন এবং সকালে সেটা খেয়ে নিন। আপনি দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, স্মুদির সঙ্গে মিশিয়ে খেতে পারেন, স্যালাডের মধ্যে দিয়ে খেতে পারেন। এইভাবে আপনি নিয়মিত চিয়া বীজ খান, দেখবেন আপনার ব্রেন তথা চোখের দৃষ্টিশক্তি খুব সুন্দরভাবে বাড়বে, ব্রেন কিন্তু খুব শক্তিশালী হয়ে যাবে। যে বাচ্চারা পড়াশোনা ঠিকভাবে মনোযোগী নয়, পড়াশোনা ঠিকভাবে মনে রাখতে পারেন না, খুব সহজে ভুলে যায়, সেই সব বাচ্চাদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট অল্প পরিমাণে এই চিয়া বীজ দেওয়া যেতে পারে। এইবার আসি সেই 3 নম্বর বীজ বা সিডস থেকে, যেটাকে প্রাকৃতিক বরদান বলা হয়, সুপার ফুড বলা হয়ে থাকে, অথচ বাড়িতে আপনি নিয়মিত এটাকে ফেলে দেন। সেটি হলো পামকিন সিডস অর্থাৎ কুমড়োর বীজ। দেখবেন আমাদের ঘরে ঘরে সকলে কুমড়ো খায়, কিন্তু কুমড়োর বীজটা সকলেই ফেলে দেয়। অথচ এই বীজের মধ্যে এমন একটা জাদুকরি মিনারেল বা ভিটামিন লুকিয়ে আছে, যেটা জানলে আজ থেকে আপনারা এই জিনিসটাকে ফেলা বন্ধ করে দেবেন। এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম। এই জিঙ্ক এমন এক ধরনের মিনারেল যেটা আপনার রেটিনার জন্য প্রাকৃতিক বরদান। আমাদের রেটিনার মধ্যে বেশিরভাগ অংশটাই কিন্তু জিঙ্ক দিয়ে তৈরি। যখন আপনার শরীরে জিঙ্ক কমে যাবে তখনই কিন্তু এই রেটিনা দুর্বল হয়ে যাবে, আপনার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাবে, আপনার ব্রেনে বা মস্তিষ্কে ব্যথা হবে, মাথা ব্যথা হবে। এর জন্য আপনি কোনো জিনিস দেখার সময় যে স্বচ্ছতা আছে সেটা কিন্তু থাকবে না, কারণ জিঙ্ক আপনার রেটিনাকে শক্তিশালী রাখে। এই জিঙ্ক কমে গেলে
রেটিনা দুর্বল হয়ে যাবে। আর এই জিঙ্কটা পর্যাপ্ত পরিমাণে কুমড়োর বীজ বা পাম্পকিন সিডসের মধ্যে থাকে। যখন আপনি কুমড়ো কাটেন এর মধ্যে থাকা হলদেটে বা সাদাটে বা সবুজ টাইপের যে বীজগুলো থাকে, অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে কাঁচা অবস্থায় হলে হালকা সবুজ হয়, পেকে গেলে কিন্তু এগুলো হালকা সাদাটে বা ইয়েলোইশ হয়ে থাকে। এই বীজগুলোকে কখনোই ফেলবেন না। এই বীজটা কিন্তু আপনার চোখের রেটিনার স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তথা এর মধ্যে এমন কিছু মিনারেল থাকে যেগুলো ওভারঅল বডির জন্য এক প্রকার প্রাকৃতিক খাজানা বা বরদান বলা চলে। এর মধ্যে যে জিঙ্কটা আছে সেটা এতটাই সলিউবল বা শরীরের জন্য উপকারী যেটা সাধারণ মানুষ জানেন না। তাই নিয়মিত 1 থেকে 2 টেবিল স্পুন করে কুমড়োর বীজ খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যাদের মস্তিষ্ক দুর্বল, ভুলে যাওয়ার সমস্যা আছে বা চোখের দৃষ্টিশক্তি ক্রমশ কমে যাচ্ছে, চোখের মধ্যে পাওয়ার বা চশমা এসে গেছে, নিয়মিত আপনি 1 থেকে 2 টেবিল স্পুন করে কুমড়োর বীজ হালকা সেঁকে নিয়ে এমনি চিবিয়ে খেতে পারেন, গুঁড়িয়ে পাউডার করে অন্যান্য বীজের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, ডাল, ডালিয়া, সবজি ইত্যাদি নানা রকমভাবে মিশিয়ে খেতে পারেন। এখন কথা হলো এই 3টে বীজকে আপনারা কিভাবে খাবেন। এগুলোকে অল্টারনেটিভলি খেতে পারেন বা 3টে বীজকে সমপরিমাণ নিয়ে একটা কাঁচের জারের মধ্যে রেখে তার মধ্যে থেকে 1 চামচ করে নিয়ে নিয়মিত জলে দিয়ে খেতে পারেন। এইভাবে আপনি নিয়মিত খান, বা আপনারা এমনও করতে পারেন এককভাবেও অল্টারনেটিভলি একদিন বিরতি দিয়ে খেতে পারেন। এইভাবে নিয়মিত খেতে থাকুন, দেখবেন আপনার চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে শার্প হবে, চোখের জ্যোতি বেড়ে যাবে, মস্তিষ্ক ক্ষুরদার হয়ে যাবে, সব কিছু আপনি মনে রাখতে পারবেন, কোনো কিছুই ভুলে যাবেন না। শেষে আপনাদের আরও কিছু বোনাস টিপস দিয়ে রাখি যেগুলো আপনার কাজে লাগবে। আপনার চোখের স্বাস্থ্যের জন্য গাজর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে ভিটামিন এ এবং বেটা ক্যারোটিন থাকে যেগুলো চোখের দৃষ্টিশক্তিকে ভালো এবং স্ট্রং রাখতে সাহায্য করে। যাদের চোখের পাওয়ার আছে বিশেষত তাদের নিয়মিত গাজর খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। টমেটো নিয়মিত খেতে পারেন, কাঁচা খেতে হবে এবং আপনাকে প্রতিদিন শসা খেতে হবে। শসার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বা এমন কিছু পলিফেনলস থাকে যেগুলো চোখের দৃষ্টিশক্তিকে আস্তে আস্তে বাড়াতে সাহায্য করে। একটি কথা আপনাদের বলে রাখি, বাড়ির আশেপাশে যদি পেয়ারা গাছ থাকে, পেয়ারা গাছের কচি 4 থেকে 5টি পাতা নিয়মিত সকালে চিবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করুন। এর মধ্যেও এমন কিছু পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো আপনার চোখের দৃষ্টিশক্তির জন্য প্রাকৃতিকভাবে খুব ভালো কাজ করে, অর্থাৎ এই সমস্যাকে দূর করার কাজ করে থাকে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর বা জ্যোতি বাড়ানোর এমনকি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর কিছু প্রাকৃতিক উপায়ের কথা বললাম। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।